ছোটবেলায় মা হাত ধরে যে অভ্যাসগুলো শিখিয়েছিল সেগুলোর কিছু কিছু আজও বড়বেলায় এসে হঠাৎ করে উকি দিয়ে বলে, দেখ, এখনও আমাকে ভুলিসনি। ওয়েলকাম টু পম্পি টক্স, রিয়েল লাইফ রিয়েল ফিলিংস। ভাবছো তো আবার হঠাৎ ছোটবেলার কথা কেন বলছি? আরে না না, শিং ভেঙে বাছুরের দলে ঢোকার ইচ্ছে এখনও আমার হয়নি। তবে আজ সকালে একটা পুরনো স্মৃতি খুব মনে পড়ছিল, তাই ভাবলাম ছোটবেলায় মা আমাদের 3 বোনকে মাঝে মধ্যে যা বানিয়ে খাওয়াতো আজ সেটাই বানাই। তখন মা অবশ্য মুসুর ডাল আর কিছু সবজি দিয়ে অনেকটা সিদ্ধ সিদ্ধ করে বানিয়ে নিত। খুব সাধারণ, খুব সহজ, কিন্তু মায়ের হাতে বানানো বলে আলাদাই তার স্বাদ ছিল। আমার বাড়িতে আবার আমার বরটি, তিনি মুসুর ডাল একদম খেতে চান না, তাই আমি একটু বদলে গোটা মুসুর কলাই দিয়ে এটা করি। জানো তো, আমাদের 3 বোনেরই ছোটোবেলায় খুব লো প্রেশার থাকতো। তখন মা এই জিনিসটা প্রায় বানিয়ে দিত আমাদের, বলতো কিছুদিন পর পর খেলেই নাকি প্রেশার ঠিক হয়ে যাবে। সত্যি মিথ্যে যাচাই করার মতো বুদ্ধি তখনও ছিল না, আর সত্যি বলতে আজও নেই। কারণ মা বলেছে মানেই জানতাম নিশ্চয়ই ভালো কিছুর জন্যই বলেছে। তবে এখন আমি আর প্রেশার ঠিক করার জন্য করি না, কিন্তু এখন করি যাতে বাড়ির সবাই একটু ডাল খায় আর সেই সঙ্গে ছোটোবেলার স্বাদটাও ফিরে পাই। সত্যি বলতে কি জানো, এই জিনিসটা আমার এখনও ভীষণ ভালো লাগে, বিশেষ করে মিষ্টি আলুর টুকরোগুলো যখন মুখে পড়ে। কিছু খাবার আছে শুধু খাবার নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একটা সময়, কিছু মানুষ আর অনেকটা ভালোবাসা। তোমাদেরও যদি ছোটবেলায় এমন কোনো অভ্যাস এখনও থেকে থাকে যা আজও বাড়িতে করো, তাহলে কমেন্ট করে জানিও, পড়তে ভালো লাগে।